আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকেও সকাল সকাল ব্লগ শুরু করছি। মাত্র আলিশা জিব্রানদের স্কুলও দিয়েছি। আর বাইরে যে ঠান্ডা একবারে কি এমনি গাছের উপরে আইস পড়ে গেছে, রাস্তায় রাস্তায় তো আইস মানে পড়ছে না, বান্ধি গেছে ঠান্ডায় কি যেটা আইস জমি যায় ওলান গাড়ির খাঁচের উপরে আমি একটু দেখাই আপনারা নখ দিয়ে বসাইয়া শক্ত আইস হয়ে গেছে। তো গড় আইলাম, আইয়াও ফার্স্টে আমরা লাগি ব্রেকফাস্ট রেডি করলাম। এখনও আমার আনাভিয়া ঘুমো আসুন, তাই উঠতে উঠতে সকালে একটু লেটে উঠে, তাই 10টার দিকে উঠে। তো আলিশা জিব্রানকে দিয়ে আইয়াও আমরা তাড়াহুড়া করি, আমরা দুজনের লাগি নাস্তা বানাইলাই। এখানে একটু পরে আলিশা আব্বুও খামো যাই থাকি, তাই উঠিব জিব্রানরে আনা লাগবো স্কুল থেকে, রান্না বান্দা আছে সব তো আর কি মিলাই আমি একটু সেটিং আমার সকালকুর 2 ঘন্টাটা একটু খামো লাগাইতে হয় কুইকলি। তো তান্ডে নাস্তা দিয়া আমিও নাস্তা করমু, আর হেরে হেরে কিছু মানে বাই খাম কাজ আছে না ওগুলা আটাই লাইমু। Kuturi, kutuche. Good morning. Good morning, Anabia. Kuturi. Wow. Exercise. Come my baby ni. Come my baby. Kutuna. Come kutina. Don't worry. Kutuna. Okay. সুন্দর লাগে ফ্রেন্ড সাথে নিতে, বাট এখন তো নিউ বোন না নিতে লাগে নরম সরম টপ। আনাভিয়া উঠার পরে তাদের ফ্রেশ করানি, তারপরে খাওয়ানি, এরপরে তাইরে একটু সময় রইদও বইলাম। এখানে একটু উইন্ডোর বাইরে কি রইদোর ফাপটা আর জাস্ট, আর বাইরে তো অনেক বেশি ঠান্ডা। নাস্তা করার পরে অনেক সপ্তাহ বাড়াইছে, আমি ক্লিন করে লাইছি। রান্না বান্নারও আয়োজন আস্তে আস্তে শুরু করে লাইছি। মনে করো আজকে হাট চিকেন রান্ধিমু, আর আমার লাগি মখা মাছ আর মাছ রান্ধিমু আলিশার আব্বুর লাগি বিছি দিয়া। তো আমি যেহেতু আনাভিয়ারে দুধ খাওয়াই, তার লাগি মাছ ছোটো মাছ আর কি আমার বেশি খাওয়া লাগে। আর লাস্ট কয়দিন থেকে সবসময় ছোটো মাছ খাইলাম, তার মাঝে মখা বেশি বেশি হইল। ভেজিটেবল দিয়ে আমি মখা মাছটি রান্ধিলাম, হাট চিকেন রান্ধিলাম। তো আমি এখন জিব্রানরে আনা যেলাম গিয়ে স্কুল থেকে, আর রান্না করি আমরা মাফুরি এখন বাড়াই যাবো। আলিশার আব্বা খামো গিয়ালে আমার দায়িত্ব একটু বেশি থাকে। তো লাস্ট হসপিটাল থেকে আওয়ার পরে থাকি, মানে আনাভিয়া হওয়ার পরে থাকি আমার চাচাইও আমার হেল্প করছেন, মানে আলিশারে জিব্রানরে আনিয়া দেওয়া, তাই যে সময় থেকে কাম স্টার্ট করছেন আর কি। তো এখন তো একটু দরকারে কি তারা নানা গেছেন বাইরা কোন জায়গার তানোর দরকারি কাম আছে। যাই হোক, তো আমার তো আর সব কিছু ম্যানেজ করতে হইব। ওখানে একটা হয়েছে গিয়া বিদেশের লাইফ নিজে সবটাও করতে হয়। তো দেখতে দেখতে গিয়া আনিলিছি, বেশি সময় লাগে না স্কুলেও যাইতে, মাত্র 5 মিনিট লাগে। ওটার লাগি তাইরেও লইয়া ওলা গেছে গিয়ার পুষ্টিয়ার বা করছি না কই পুষ্টিয়ার বা করি একটা টেলানি ধাক্কা নিয়ে যারা জায়গার লাগি তেরো লাগে লেগিও বেস্ট হয়। তো জিব্রানডে লইয়া এখন আমি গড়ের উদ্দেশ্যে রওনা দিছি আর গড়ে আইছি। তাইরে লইয়া থিঙ্ক করছিলাম যে যদি রাস্তাত খান্দে বা কিছু করে, আমি তো ফয়লা আইলাম যাইলাম। তো আলহামদুলিল্লাহ আমার ফুড়ি কোনো খান্দি করছেন না, তাই আরও হ্যাপি আমার কাছে লাগছে। ঘুমাই গেছে সারাটা রাস্তায়, এখনও ঘুমো তাই চিঙ্কি পিঙ্কি। তো তাইরে ওলানো তাই রাখি দিছি, তাই ঘুমো স্টিল এখনো পর্যন্ত আছে। তো
তো তাই ঘুমো থাকতে থাকতে জিব্রানরে ফ্রেশ করবো, আমি ফ্রেশ হইমু, তারপরে তারে খাওয়া দাওয়া করাইলাম, জিব্রানরে আনাভিয়ারে এগেইন ফ্রেশ করাইলাম। তো ওলা আমার এখনকার রুটিন। আর আলিশার আব্বুও খামো থাকি আইতে সময় যতটা বাজার আনছেন। আমরা বড় প্রিন্সেসের বার্থডে, তো তাই আব্বুয়ের সপ্তাহ কি শপিং করছেন, মানে নর্মালি করো যেটা তার টুকটাক শপিং তো সবসময় লাগে সপ্তাহ, বা বাচ্চান তো এক্সট্রা খানি সবসময় লাগে। বাট বার্থডে তাই যেটা কি লাইক করে এক্সট্রা, যেমন ডোনাট, তাই যেটা ফেভারিট মাফিন, কেক, ওটা আর কি তাই ফেভারিট সুইট, ওটা একটু বেশি এক্সট্রা আনছেন যেটা তাই লাইক করে। আর এমনি তো আর বেসিক কিছু জিনিস সবসময় গড়ো থাকে, বাট আমি ট্রাই করি বাচ্চান তোর কম এটা সুইট ক্রিজ খাওয়ানির লাগে। ইতা দেশও আসলে হুরুতাইন তো কিচ্ছু বুঝেন না, তারা খালিও সুইট ক্রিজের উপরে তা হইন পরে ভাত খাওয়া দাওয়া করেন না, ফল ফ্রুট খাইন না। তো আমরা চেষ্টা করি আগে মেইন ভাত আর ফল ফ্রুট খাওয়ানির লাগে, পরে অন্য জিনিস। তো বেসিক কিছু কিছু সুইট ক্রিজ রাখি, না দিলে মানে মনে হলো যে সময় না ফারাম না দিতে হইব, বহু সময় দিই নাইলে দেই না। তো তারারও তেমন একটা অভ্যাস না যে সব সময় খাইতা, একমাত্র মানে যে সময় খান দইন সময় দেই। তো এখানেও যেটা শপিং আনছেন ওগুলো আমি এখন আস্তে আস্তে গুছাইলাম। পয়লা এক সাইডে করলাম যেটা তাই বার্থডের শপিং করা হয়েছে, এক সাইডে করলাম ভেজিটেবল অত আর কি। তো ভেজিটেবলও শপিং করা লাগে এখন বেশি খেনে, এখন আমি বেশি বেশি ভেজিটেবল খাইলাম, সালাদ খাইলাম ওটা কি এখানে আমার লাগি ডাক্তারে কইছে খাইবার লাগি। আলসা আব্বু মাছও আনছেন আজকে, আল্লাহ এখন আমরা মাছও শীতে সামলাই চাই দিলাম। মাছ তো আধা দিন লইয়া দেয় ঘি কাটাকুটি, বার্থডের এভরিথিং, কেক টেক ডোনাট, সালমন মাছ, তারপরে সবজি। আলসার আব্বু লুকাইয়া মাছ একবারে নিচে তৈছন ডরাইয়া, মানে একটা ঝামেলার মাঝে আরও ঝামেলা লইয়া আইসে। আর ইবাইদি ইউনিকর্ন আমাজন থাকি তাই লাইক করে এই বছর আলসিয়া কইছেন তাই ইউনিকর্ন বার্থডে পার্টি, মানে সপ্তাহানোর ইউনিকর্ন হইতো, বা তাই এখন সবসময় আর কি একটা ইউনিকর্নের প্রতি চাহিদা, তো কইলাম তার ইউনিকর্ন আনিলাই সপ্তাহ আর কি ডেকোরেশন। তো কিতা করবা এখন তো মাছ কাটতে হইব, একটা হইল গিয়া 21 পাউন্ড আর একটা হয়েছে গিয়া 18 পাউন্ড। তো 21 23 পি একটা বড়োটা, আর একটা হইল গিয়া 18 27 হলাম আর কি। দুইটা মাছ অনেক বড় সাইজের, স্পেশাল অফার, আর নর্মালি দামে পাওয়া যায় না। আর আসলে মাছ কাটা মানে দেখি আমি ডরাইছি না, মাছ কাটা তেমন কোনো ব্যাপার না, এক তিলে লাগলেও কাটিলিম, বাট ঝামেলা নাইনি মনে করো। আরও দেখো শপিং উপিং ইটা গুছানি গাছানি একটা ঝামেলাত পড়ে যায়। যাই হোক আমার চাচাও ওই সময় আইসা আমরা করো, তো তাই উবাইয়া দেখরা আমি সময় মাছ কাটিরাম, আর আমার একটা কইরা আমি চুরি দিই কি খাটতে পারতাম না, আমার কইরা দা নাই না, আমি না আমি দা ইউজ করি না। আমার মজার বিষয় হয়েছে কি এখন তাই না আমার একটা কইরাতে উবা আমি গড় থাকি দৌড়মারি গিয়া লইয়া আইমু, নাইলে শ্যাডো তানোর এক্সট্রা এখন আছে ওখানে আমার দিলাইবা, আমি আস্তে আস্তে শেষ তুমি উবাইয়া দেখো আমি ওটা খাটি কিলা। আর হয়েছে কি আসলে মাছ কাটা আমার কাছে মনে হয় দা থাকিও চুরি দিয়ে ইজিলি কাটা যায়, আর এগুলো মাছের সাইজ অনেক বড়। আমি তো দা দিয়ে পারতাম মনে হয় সত্যি কথা জানান, এক এক মানুষের এক এক লাখান। আমার চাচা করে তুই আমি 150 রইয়া এই কথা কইলাম, আমি আসলে প্রায় 7 বছর হয়ে যায় এখনো পর্যন্ত দা ইউজ করছি না। বিদেশের লাইফ যে সময় থেকে স্টার্ট হয়েছে মনে করো ছুরি ইউজ করছি বেশি। তো আসলে মানুষ অভ্যাসর দাস, অভ্যাস করিলে এমন কোনো ব্যাপার নাই। আর আমার কাছে মনে হয় ছুরি দি সিজার দি মাছ যতটা ইজিলি কাটা যায় আমি দা দি পারতাম মনে হয়, আর সময়ও লাগবো বেশি, আর অনেক সুন্দর সেই বয় সমান আর কি। জাস্ট তুমি প্রসেসটা বুঝি নিতে পারলে এমন কোনো ব্যাপার নাই মাছ কাটা। তো আমি পয়লা ফেটি আগলাইয়া বাদে ফেটি থেকে কি মনে করো জেলা আমরা এশিয়ান স্টাইলে বা বাংলাদেশে যে লাগে ছোটো ছোটো একবারে ফতর ফতর করে খাটে নলা খাটিমু। আর এখানে দেখে বাঙালি দোকান থেকে যেটা মাছ আনবা খাটি আপনি অত সুন্দর করে তারা ছোটো করে দিত না, পিস পিস করে বড় করে দিলে
হইলে হালকা একটু ছোটো করে দিন বাট বেশিরভাগ সময় একটু বড় বড় থাকে আর এই যে সালমন মাছ ও তো ফ্রেশ মাছ আপনি মানে মাছর উপরে আর মাছ হইতেও পারে না ফ্রেশ ইভেন অনেক ধরনের পুষ্টিগুণ প্রেগনেন্সি বা বাচ্চা স্পেশাল আচ্ছা প্রেগনেন্সি তো ফালাইয়া তো বাচ্চা তোরে যে ট্রাই করা নিয়ে যায় একটা হয়েছে গিয়ে সবচেয়ে বড় বিষয় আলিশাজি ব্র্যান্ডে আমি ট্রাই করি এখানেই তার মাঝে খাটা একবারে কম আর অনেক মজার মাছ সালমন মাছের উপরে মানে বাচ্চা নিতেও লাইক করে আমার কাছে তো সালমন মাছ মানে বেস্টও মনে হয় এখানে তেলাইল মাছ তরকারি দিয়ে বুনা বা এনিথিং রান্ধা যায় আর আমরার গরুর লাগি জাতীয় মাছ যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন প্রত্যেকটা মাসও আমরা সালমন মাছ লাগে প্রত্যেক মাসের এন্ডে দিয়ে একটা সালমন মাছ কাটাকাটির ভ্লগ দেওয়া হয় আমরা তো আমি আমার মতো করে কাটিলাম আসলে আমি ডরাইছি না আগে যে মাছ দেখিয়া আমি একটু মানে নার্ভাস হয়ে গেছি এখানে আজকে জিব্রান আলিশার বাটে আলিশা ইবাইদি আনাভিয়াও একটু পরে তাই চিল্লাইল তো কুইকলি তাড়াহুড়া করে ফটফটাইয়া আর কি কাটিলাইছি তো এখন আমি মাঝে দিই একবারে খাটা বরাবর ছুরিরে একটু হারাইয়া খাটি লাইছি আর দেখতে পারা কতটা ইজিলি খাটা গেছে এখানে সালমন মাছর খাটাও তো বেশি শক্ত নাই নরম তুমি যদি টানেও খাটা যায় আর ওলা খাটিয়া ছোটো ছোটো ফত্তর করে খাটিরাম জেলা কি বেশি বড় হয় না তো মোটামুটি শেষ একটা মাছ আমি কাটি লাইছি সেম প্রসেসে হাওটা মাছ কাটি লিলাম আর আমরা দুইটা মোটামুটি তো 1-2 মাস তো যাইবো আর আমরা বেশিও ট্রাই করি মাছ খাইবার লাগে আর এখন তো বেশি গরম মাছও লাগে মাংস টাংস মনে করো লগে তো মাছও বেশি লাগে না নি মানে আমরা বাঙালি যেহেতু আমি আর লিশার আবু আর বাচ্চান্তরেও ট্রাই করি সালমন মাছ এখানে সালমন মাছও খাটা একবারে গনিয়া হিসাব করি আর একবারে পাতলা ওটার লাগে ছোটো থাকতে আম্মা যে সময় মাছ কাটিতা খান্দাত বইয়া অনেক জিনিস চিন্তা করতাম হইতাম হায় রে তা তো কোনোদিন আমি করতে পারতাম না আর আমার আম্মা মাশাল্লাহ যে সালাক মাছ বা তরকারি উরকারি যে কুইকলি কাটিলেন আর যে সময় কি ফয়লা ট্রাই করতাম আমি কোনো সময় হইলা পারতাম না মনে হইতাম যে আম্মার লাগান কোনো দিনও হইতে পারতাম না বাট আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স হয় না নি তুমি যে সময় তোমার উপরে পড়বো এই সময় সবটাও করতে পারবে আর প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে সময় জিনিসগুলো আর কি হয় তো আমিও নার্ভাস হই না আসলে প্রত্যেকটা জিনিসেরও যে সময় হইব অটোমেটিক্যালি সবটা এক্সপিরিয়েন্স হইব আর দৌড়ে সবটা ঠিকঠাক হয়ে যাব ইনশাল্লাহ আমারও আল্লাহ দিলে আমি আমার মানে ট্রাই করি কুইকলি সবটা করবার লাগি করাত লাগলে করিলেই তা মান নাইলে না তো যাই হোক রাত্রের রুটিন এখন আমার রাত্রে আমি ভাত একবারে কম খাইয়া সালাদ এক বাটি খাই এখানে সালাদ খাইলে শরীরের লাগি বালা ইভেন আছে না আমার এখন ডাক্তারে কইছে সবসময় ভেজিটেবল খাইবার লাগি তো আমি চেষ্টা করছি আমার মতো করি একটা ভিজি ডের ব্লগ আপনার লাগে শেয়ার করার লাগি তো কথা হইব আবারও নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ